আসসালামু আলাইকুম। জেদ্দা কনসুলেট জেদ্দা এবং রিয়াদ দূতাবাস রিয়াদের নিয়ম পরিবর্তন হয়ে গেছে। যারা কনসুলার ট্যুর থেকে ই পাসপোর্টের জন্য আবেদন করতে চাচ্ছেন, আপনারা আগে যেভাবে আবেদন করতেন যে কোনো একটি দিনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে কিন্তু আপনারা তাদের কাছে ই পাসপোর্টের জন্য জমা দিতে পারতেন। তবে বর্তমান সময়ে যে দিন আপনার এলাকায় জেদ্দা কনসুলেট থেকে একটি কনসুলার টিম আসবে অথবা রিয়াদ দূতাবাস থেকে একটি দূতাবাসের টিম আসবে, সেই তারিখের সেই দিনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তখন কিন্তু আপনি কনসুলার ট্যুরের মাধ্যমে কনসুলার যে টিমগুলো আসবে তাদের মাধ্যমে সেবা নিতে পারবেন যারা ই পাসপোর্টের জন্য আবেদন করতে চাচ্ছেন। ধরেন মদিনাতে আগামী শুক্রবার এবং শনিবার জেদ্দা কনসুলার থেকে একটি কনসুলার টিম আসবে। যদি আপনি শুক্রবার অথবা শনিবারের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া অন্য যে কোনো দিনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের কাছে যান পাসপোর্টের জন্য জমা দেওয়ার জন্য, তাহলে কিন্তু আপনি কখনোই জমা দিতে পারবেন না। তারা আপনার এই ই পাসপোর্টের কাগজটি জমা নেবে না। তারা স্পষ্ট একটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দিয়েছেন, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে তারা জানিয়ে দিয়েছেন আপনি যেদিন জেদ্দা কনসুলেটে আসবেন কিংবা রিয়াদ দূতাবাসে আসবেন অথবা জেদ্দা কনসুলেট থেকে আপনার এলাকায় যেদিন কনসুলার টিম আসবে কিংবা রিয়াদ দূতাবাস থেকে যেদিন দূতাবাসের একটি টিম এসে আপনাদেরকে সেবা দিবেন, ওই তারিখের অ্যাপয়েন্টমেন্ট আপনাকে নিতে হবে। এবং তারা এখানে জানিয়ে দিয়েছেন যে আপনার এলাকায় কনসুলার টিম আসার 2 দিন আগে তারা আপনার অ্যাপয়েন্টমেন্টটি ওপেন করে দিবেন। ধরেন আমার এলাকায় জেদ্দা কনসুলেট জেদ্দার থেকে কিংবা রিয়াদ দূতাবাস থেকে 1 মাস পরে তাদের টিম আসবে, তারা আমাদেরকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। আমি এখন 1 মাস আগে চাইলে কিন্তু আমার এলাকায় যে তারিখে তারা আসবে এই তারিখের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু পাবো না। আমাকে 2 দিন আগে এই অ্যাপয়েন্টমেন্টটি বুক করতে হবে। অর্থাৎ মদিনায় 25 তারিখে আসবে, আমাকে বুক করতে হবে 23 তারিখে অথবা 24 তারিখে, যেদিন আমাদের এলাকায় দূতাবাস থেকে দূতাবাসের টিম বা জেদ্দা কনসুলেট থেকে জেদ্দা কনসুলার টিম আসবে। আর 2 দিন আগে কিন্তু আমাদেরকে তারা অ্যাপয়েন্টমেন্ট খুলে দিবে। আশা করছি আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন। মনে রাখবেন, আপনারা যেদিন আপনার এলাকায় আসবে ওই দিনের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া অন্য যে কোনো তারিখের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে তারা আপনাকে কখনোই কিন্তু সেবা দিবে না। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনারা আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।